আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিনাল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। আসহাবে কাহাফ ইনস্টিটিউটের উদ্যোগে আয়োজিত জেনারেল শিক্ষিতদের জন্য দরসুল কোরআনে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে দর্সে আমাদের আলোচনার বিষয় সূরাতুল ওয়াকিআহ এর ৫১ থেকে ৭০তম আয়াত পর্যন্ত ইনশাআল্লাহ। চলুন আমরা আলোচনা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা ইন্নাকুম আইয়ুহাদ দাল্লুনাল মুকাযযিবুন। সুম্মা, সুম্মা অর্থ হলো অতঃপর। ইন্নাকুম নিশ্চয়ই, ইন্না মানে নিশ্চয়, আর কুম মানে হলো তোমরা। ইন্নাকুম নিশ্চয় তোমরা, আইয়ুহা, আইয়ুহা মানে হে, আদ-দাল্লুনা এই শব্দটা মূলত বহুবচন। এর এক বচন হলো দল্লুন, দল্লুন এর জমা বহুবচন হলো দল্লুনা, অর্থ বিভ্রান্ত বিপথগামী। আর মুকাদ্দিবুনা এটা মুকাদ্দিবুন এর জমা বা বহুবচন, মুকাদ্দিবুনা অর্থ মিথ্যা আরোপকারী অস্বীকারী। তাহলে এটা যদি আমরা শব্দার্থগুলো জানি, তাহলে আমরা এখন পুরো আয়াতটার অনুবাদ করতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা অতঃপর, ইন্নাকুম নিশ্চয়ই তোমরা, আইয়ুহাদ দাল্লুনাল মুকাযযিবুন হে বিপদগামীরা, অতঃপর নিশ্চয় তোমরা হে বিপদগামীরা, আল মুকাযযিবুন মিথ্যা আরোপকারী। অতঃপর নিশ্চয় তোমরা হে বিপদগামীরা, তোমরা মিথ্যাবাদী, মিথ্যা প্রতিপন্নকারী, মিথ্যা আখ্যা দানকারী, মিথ্যা আরোপকারী অস্বীকারী। অতঃপর নিশ্চয় তোমরা হে পথভ্রষ্টরা বিপদগামীরা, মুকাযযিবুন তোমরা হলে অস্বীকারী বা মিথ্যা আরোপকারী। লাআকিলুনা মিন শাজারিম মিন যাকুম। লাআকিলুনা এখানে দুই কালেমা, একটা হচ্ছে লা, এরপরে আকিলুনা। লা মানে অবশ্যই, আর আকিলুন এর বহু বচন আকিলুনা, এর মূল অর্থ হলো ভক্ষণকারী। আকিলুন এর বহু বচন আকিলুনা, এর অর্থ হলো কি ভক্ষণকারী। এটা কর্তাবাচক, আহারকারী, মূলত আহারকারী অর্থ। তবে অনেক সময় এই যে ইসমুল ফাইল কর্তাবাচক, এটা ভবিষ্যতের অর্থ দেয়, মানে ফিউচার টেন্সের অর্থ দেয়। আহার করবে খাবে অর্থেও ব্যবহার হয়, যেমনটি এখানে হয়েছে। এই যে লাআকিলুনা এখানে ভবিষ্যতের অর্থ দিয়েছে, অবশ্যই ভক্ষণ করবে। লাআকিলুনা অবশ্যই ভক্ষণ করবে, এখানে অর্থ ছিল মূলত অবশ্যই ভক্ষণকারী, কর্তাবাচক। কিন্তু কর্তাবাচক শব্দ অনেক সময় এটা ভবিষ্যতের অর্থ দেয়, ফিউচার টেন্সের, আরবিতে মুদারে। লাআকিলুনা অবশ্যই ভক্ষণ করবে, মিন অর্থ থেকে, সাজারুন মানে গাছ, মিন সাজারিন গাছ থেকে। কেমন গাছ? জাক্কুম, জাক্কুম মানে এটা একটা গাছের নাম। মিন জাক্কুম, জাক্কুম গাছ থেকে। লাআকিলুনা মিন শাজারিম মিন জাক্কুম অবশ্যই জাক্কুম এর, জাক্কুম এর গাছ থেকে ভক্ষণ করবে। লাআকিলুনা অবশ্যই ভক্ষণ করবে, মিন শাজারিন গাছ থেকে। কোন গাছ থেকে? মিন জাক্কুম, জাক্কুম গাছ থেকে। অবশ্যই জাক্কুম গাছ থেকে আহার করবে। এই যে যাদের সম্বন্ধে আল্লাহ তাআলা সম্বোধন করতেছেন, যে অতঃপর হে পথভ্রষ্টরা, হে পথভ্রষ্টরা তোমরা অবশ্যই ভক্ষণ করবে জাক্কুম গাছ থেকে। ফামালিউনা মিনহাল বুতুন। হা অতঃপর, হা অতঃপর, মালিউনা, মালিউন
এর বহু বচন মালিউনা। মালিউন, মালিউনা, ফামালিউনা। অতঃপর দেখেন, মালিউন অর্থ পূর্ণ করবে, ভরবে। এর মূল অর্থ কিন্তু পূর্ণকারী, যে ভরে। মালিউন, মালিউনা। তো একটু আগে আমরা বলেছি যে ইসমুল ফাইল এটা বা কর্তাবাচক শব্দ আরবিতে অনেক সময় মুদরে বা ফিউচার টেন্সের অর্থ দেয়। তো এই হিসাবে এখানে মালিউন এর অর্থ পূর্ণকারী, এর পরিবর্তে পূর্ণ করবে, ভরবে, এই অর্থ হবে। ফামালিউনা, অতঃপর ভরবে, মিনহা, তার দ্বারা। তার দ্বারা, মিন মানে থেকে, আবার মিন মানে অর্থ হয় দ্বারা। এই যে মিন মানে থেকে, দ্বারা। ফামালিউনা, অতঃপর ভরবে, মিনহা, তা দ্বারা। তা দ্বারা বলতে কিসের দ্বারা? ওই যে জাক্কুম, এই যে গাছ, এই গাছের দ্বারা ভরবে। আল বুতুনা, বতনুন এর বহু বচন বুতুনুন, অর্থ পেট। অতঃপর তা দ্বারা পেট ভরবে। অতঃপর তা দ্বারা পেট ভরবে, এই জাক্কুম গাছ দ্বারা পেট ভরবে, মানে ক্ষুধা নিবারণ করবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাশারিবুনা আলাইহি মিনাল হামিম। ফা, অতঃপর, তখন, শারিবুনা। দেখেন, শারিবুন অর্থ পানকারী, কারী। এর বহু বচন শারিবুনা, মূল অর্থ পানকারী। কিন্তু একটু আগে আমরা বলেছি, বারবার এটা ব্যবহার হচ্ছে, যে ইসমুল ফাইল বা কর্তাবাচক শব্দ অনেক সময় ফিউচার টেন্স বা মুদরের অর্থ প্রদান করে। তো সেই হিসাবে ফাশারিবুনা, অতঃপর পান করবে। পান করবে, আলা মানে উপরে, হি মানে তার। আলা আর হি এই দুটো মিলে হয়েছে আলাইহি, তার উপর। ফাশারিবুনা, অতঃপর পান করবে, আলাইহি, তার উপরে। কার উপরে? ওই যে জাক্কুম গাছ থেকে খেয়েছে না, জাক্কুম গাছ থেকে পান ভক্ষণ করেছে, পেট ভরেছে। এখন আল্লাহ বলেন, এই জাক্কুম গাছ থেকে খাওয়ার উপর আরেকটা কাজ তারা করবে। ফাশারিবুনা, অতঃপর পান করবে, আলাইহি, তার উপরে, অর্থাৎ এই জাক্কুম বৃক্ষ থেকে খাওয়ার উপরে আরেকটা কাজ করবে, সেটা হলো মিনাল হামিম। মিন মানে থেকে, আর হামিম মানে উত্তপ্ত গরম পানি। হামিম মানে উত্তপ্ত গরম পানি। তাহলে অর্থ হবে ফাশারিবুনা আলাইহি মিনাল হামিম। ফাশারিবুনা, অতঃপর পান করবে, আলাইহি, তার উপরে, মানে এই জাক্কুম গাছ থেকে খাওয়ার উপরে তারা পান করবে, মিনাল হামিম, ফুটন্ত উত্তপ্ত গরম পানি থেকে তারা পান করবে। উস্তাদ বুঝতে পারতেছেন? উস্তাদ কি শুনছেন? জি আলহামদুলিল্লাহ ওস্তাদ, ক্লিয়ারলি বোঝা যাচ্ছে আলহামদুলিল্লাহ। জি উস্তাদ। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ স্যার, জাযাকাল্লাহ। তারপর উস্তাদ, 55 নম্বর আয়াত। এই আয়াত আমরা বুঝতে পেরেছি আশা করি। এরপরে আল্লাহ তাআলা 55 নম্বর আয়াতে বলেন, ফাশারিবুনা, ওই আগের মতো, ফা, অতঃপর, তখন, শারিবুন এর বহু বচন শারিবুনা। ফাশারিবুনা, অতঃপর পান করবে, শুরবাল হিম, এই যে ফুটন্ত উত্তপ্ত গরম পানি, ফুটন্ত উত্তপ্ত পানি, এই পানি তারা পান করবে কেমন ভাবে? ফাশারিবুনা, অতঃপর পান করবে, শুরবা, শুরবুন মানে পানাহার, পান। আর আল হিম, হিমুন শব্দের অর্থ হলো তৃষ্ণার্ত উট। হিম শব্দের অর্থ তৃষ্ণার্ত উট। তাহলে একসাথে শুরবাল হিম এর অর্থ হলো তৃষ্ণার্ত উটের পানাহারের মতো। তৃষ্ণার্ত উট যেভাবে, সে পানিটা কেমন এটা দেখে না, সে অন্ধের মতো পান করতে থাকে, এই তৃষ্ণার্ত উটের মতো ফাশারিবুনা, তারা পান করবে। ফাশারিবুনা, অতঃপর পান করবে, শুরবাল হিম, তৃষ্ণার্ত নার্ত উটের ন্যায়। হাদা নুজুলুহুম ইয়াউমাদ্দিন। হাদা, এটা, এই যে বিবরণ দেওয়া হলো, যে তারা কি করবে, জাক্কুম গাছ থেকে খাবে, তারা পেট ভরবে, এই যে উত্তপ্ত গরম পানি তারা পান করবে, এই যে খাবারগুলো খাচ্ছে, পান করছে, আল্লাহ তাআলা বলেন হাদা, এটা, নুজুলুহুম,
নুজুলুন অর্থ আপ্যায়ন, হুম তাদের, নুজুলুন আর হুম এই দুটো একসাথে নুজুলুহুম তাদের আপ্যায়ন। হাদা নুজুলুহুম এটা তাদের আপ্যায়ন। ইয়াউমা, ইয়াউমুন মানে দিন, আর দিন মানে হলো কর্মফল বিচার, ইয়াউমাদ দিন কর্মফল দিবস, বিচার দিবস। হাদা নুজুলুহুম এটা হবে তাদের আপ্যায়ন, ইয়াউমাদ দিন বিচার দিবসে, বিচার দিবসে এটা হবে তাদের আপ্যায়ন, যারা অপরাধী হবে তাদের। নাহনু খলাকনাকুম ফালাউলা তুসাদ্দিকুন। নাহনু আমরা, খলাকনা, খলাকনা আমরা সৃষ্টি করেছি, কুম তোমাদেরকে, নাহনু, নাহনু আমরা, খলাকনা সৃষ্টি করেছি, নাহনু খলাকনা আমরা সৃষ্টি করেছি, কুম তোমাদেরকে, নাহনু খলাকনাকুম আমরা তোমাদেরকে সৃষ্টি করেছি। ফা তাহলে, লাউ কেন, ফা লাউ তাহলে কেন, লা তুসাদ্দিকুন, লা তুসাদ্দিকুন তোমরা বিশ্বাস করবে না। আল্লাহ তাআলা আমি সৃষ্টি করেছি, তাহলে কেন তোমরা, ফা তাহলে লাও কেন, লা তুসাদ্দিকুন তোমরা বিশ্বাস করবে না। আল্লাহ তাআলা বলেন নাহনু খলাকনাকুম ফালাউলা তুসাদ্দিকুন। নাহনু এখানে আমি, কিন্তু আল্লাহ তাআলার ক্ষেত্রে অর্থ হবে আমরা, মূলত নাহনু শব্দের অর্থ মূলত আমরা, কিন্তু আল্লাহ তাআলার ক্ষেত্রে মর্যাদা প্রকাশ করার জন্য বহু বচনের শব্দ ব্যবহার করা হয়েছে, অর্থ হবে আমি। নাহনু খলাকনাকুম আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, ফা তাহলে লাউ কেন, লা তুসাদ্দিকুন তোমরা বিশ্বাস করবে না। এরপর আল্লাহ তাআলা 58 নম্বর আয়াতে বলেন আ কি, ফা এই ফাটা এটা ব্যবহারের জন্য এসেছে, এখানে কোনো আলাদা অর্থ দিবে না, উস্তাদ জি, এটা ব্যবহার তুসদ্দিকুন ব্যতীত। এই শব্দটার, উস্তাদ জি, তুসদ্দিকুন এই শব্দটার মূল শব্দ কি? উম উস্তাদ এটার মূল শব্দ হলো, আহ, এটার মাসদার তাসদিকুন, তাসদিক, সদ্দাকা ইউসাদ্দিক, মাদি হলো সদ্দাকা আর মুদরে হলো ইউসাদ্দিক। জি উস্তাদ, বুঝতে পেরেছেন কিনা উস্তাদ? জি জি উস্তাদ জি। এটা কি বাংলা সত্যায়ন করা, রাইট? সত্যায়ন হ্যাঁ, করা। সত্যায়ন করা, বিশ্বাস করা, সত্যায়ন করা, বিশ্বাস করা। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেন আফারাআইতুম মা তুমনুন। আ কি উস্তাদ, এখানে আফারাআইতুমের মধ্যে তিনটা কালেমা, আরবি অর্থ করার ক্ষেত্রে কোরআনে এই জিনিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তা হলো আহ, একটা বাক্যের মধ্যে বা একটা শব্দগুচ্ছের মধ্যে মূলত কয়টা শব্দ এবং সেগুলো কি কি, এটা চিহ্নিত করতে পারাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আ কি, ফা এটার কোনো অর্থ হবে না। রাআইতুম, রাআইতুম অর্থ তোমরা চিন্তা করেছো, তোমরা ভেবে দেখেছো, আবার রাআইতুম মানে তোমরা দেখেছো এই অর্থ হয়। আফা রাআইতুম, তাহলে এখানে ফার অর্থটা হচ্ছে না। আফা রাআইতুম তোমরা কি দেখেছো, তোমরা কি আরো ভেবে দেখেছো। আইতাল্লাজি, ওখানে আমরা পড়েছি শব্দটা, আইতা। জি আর আইতাল্লাযী এখানে আবার দেখেছের অর্থ। আফা জি। রাআইতুম তোমরা কি ভেবে দেখেছো, তোমরা কি চিন্তা করেছো, মা যা, তুমনুন, তুমনুন শব্দের অর্থ হলো তোমরা বীর্যপাত করো। তাহলে আফারাআইতুম তোমরা কি দেখেছো, মা তুমনুন যা তোমরা বীর্যপাত করো, তোমরা যে বীর্যপাত করো, এই বীর্যপাত এই যে করো এটা কি তোমরা দেখেছো। আফারাআইতুম মা তুমনুন তোমরা যে বীর্যপাত করো সেটা কি তোমরা দেখেছো, এই ব্যাপারটা ভেবে দেখেছো। তোমরা যে বীর্যপাত করো সেটা কি, আহ তোমরা যে বীর্যপাত করো এটা কি ভেবে দেখেছো। আ আনতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন। আ কি, আনতুম তোমরা, আনতুম তোমরা কি, তাখলুকুনা সৃষ্টি করো, হু, হু মানে তা, হু মানে তা, আনতুম তাখলুকুনাহু তোমরা কি তা সৃষ্টি করো, আম নাকি, নাহনু আমি, আল খালিকুন সৃষ্টিকর্তা বা সৃষ্টি করি। এখানে মূল অর্থ খালিকুনের জমা খালিকুনা, মূল অর্থ সৃষ্টিকর্তা,
কিন্তু আমি আগেই বলেছি যে এই যে কর্তাবাচক শব্দ অনেক সময় ভবিষ্যতের অর্থ দেয়। তাহলে আনতুম তাখলুকুনাহু, তোমরা কি তা সৃষ্টি করো, আম নাকি নাহনু আমি আল খালিকুন স্রষ্টা, নাকি আমি স্রষ্টা। তারপর আল্লাহ তাআলা বলেন নাহনু কদ্দারনা বাইনাকুমুল মাউতা ওয়া মা নাহনু বিমাসবুকিন। নাহনু আমরা, মূল শব্দ অর্থ আমরা, কিন্তু আল্লাহর ক্ষেত্রে আমরা ব্যবহার করব আমি। নাহনু আমি, কদ্দারনা নির্ধারণ করেছি, তাকদির বলি যে আমরা, তাকদির মানে নির্ধারণ। কদ্দারনা, নাহনু কদ্দারনা আমি নির্ধারণ করেছি, বাইনা, বাইনা মানে মাঝে, এই যে বাইনা মাঝে, কুম তোমাদের, বাইনা কুমুল এই যে পরের শব্দের সাথে মিলিয়ে পড়ার জন্য মিমে পেশ, কুমু, আল মাউতা, মাউতুন মানে মৃত্যু, নাহনু কদ্দারনা আমি নির্ধারণ করেছি, বাইনাকুম তোমাদের মাঝে, এই বাইনাকুমের মধ্যে দুই শব্দ, বাইনা আর কুম, তোমাদের মাঝে আমি নির্ধারণ করেছি, আল মাউতা মৃত্যু নির্ধারণ করেছি, ওয়া এবং মা না নই, নয় নই, ওমা নাহনু এবং আমি নই, বিমাসবুকিন এই বি এটা হরফুল jar ব্যাকরণের কারণে এসেছে, তবে আলাদা কোনো অর্থ এখানে হবে না। ওমা নাহনু বি আমি নই, মাসবুকুন এর বহু বচন মাসবুকুনা হয়, আবার মাসবুকিনা হয়, অর্থ অক্ষম ব্যর্থ। ওমা নাহনু বিমাসবুকিন এবং আমি ব্যর্থ নই, মানে আমাকে কেউ ব্যর্থ করতে পারবে না, আমি আল্লাহকে। আমি তোমাদের মধ্যে মৃত্যু নির্ধারণ করেছি, এই নির্ধারণ যে করেছি, আমার এই নির্ধারণ করার ক্ষেত্রে আমাকে কেউ ব্যর্থ করতে পারবে না। উস্তাদ কি বুঝতে পেরেছেন 60 নম্বর আয়াত? জি ওস্তাদ, জি আলহামদুলিল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন 61 নম্বর আয়াতে বলেন, আচ্ছা আমাকে ব্যর্থ করতে পারবে না কোন বিষয়ে? এই আয়াত 60 নম্বর আয়াতটা পূর্ণ না, এর পরের অংশের সাথে এই আয়াতের সম্পর্ক আছে। আল্লাহ বলতে চাচ্ছেন, বলেন যে আমাকে এবং ওমা নাহনু এবং আমি নই, মা নই, ওয়া মা এবং আমি নই, নাহনু ওয়ামা এবং নই, নাহনু আমি, ওমা নাহনু এবং আমি নই, বিমাসবুকিন মানে ব্যর্থ, আমি ব্যর্থ নই, বা আমাকে ব্যর্থ করা যাবে না কোন বিষয়ে, আলা বিষয়ে, ব্যাপারে, ওপর, আমাকে ব্যর্থ করা যাবে না বা আমি ব্যর্থ নই, উপরে, কিসের উপরে, আন নুবাদ্দিলা, আন নুবাদ্দিলা পরিবর্তন করতে, আলা আন নুবাদ্দিলা আমি পরিবর্তন করতে আমি ব্যর্থ নই, আমসালাকুম, আমসালাকুম এখানে দুই শব্দ, মিসলুনের জমা আমসাল, এই যে আমসাল, আমসালা, এই আমসালা এটার মূল শব্দ, আমসালুন এটা মিসলুনের বহু বচন, আর কুম মানে তোমাদের। তাহলে আলা উপরে, আন নুবাদ্দিলা পরিবর্তন করার উপর আমি অক্ষম নই, ব্যর্থ নই, বা পরিবর্তন করার করতে আমি ব্যর্থ নই, আমসালাকুম তোমাদের অনুরূপ, তোমাদের সাদৃশ্য আমি পরিবর্তন করতে আমি ব্যর্থ নই, অক্ষম নই। অর্থাৎ আমি আল্লাহ তাআলা চাইলে তোমাদের মতো অনুরূপ আর একটা সৃষ্টি করতে পারি, তোমাদের অনুরূপ আমি আর এক মানব জাতি তৈরি করতে পারি, আমি আল্লাহ এক্ষেত্রে অক্ষম না। ওমা নাহনু বিমাসবুকিন এবং আমি ব্যর্থ নই, আলা বিষয়ে আন নুবাদ্দিলা পরিবর্তন করতে, আমসালাকুম তোমাদের অনুরূপ, ওয়া নুনশিআকুম ওয়া এবং নুনশিয়া সৃষ্টি করতে আমি অক্ষম নই, অনুংশিয়াকুম তোমাদের, অনুংশিয়াকুম তোমাদেরকে সৃষ্টি করতে আমি অক্ষম নই, ফি এমন রূপে, এমন আকৃতিতে, ফি মানে মধ্যে, এখানে আকৃতিতে, অনুংশিয়াকুম তোমাদেরকে সৃষ্টি করতে, ফি মধ্যে, মা যা, লা তাআলামুন তোমরা জানো না, তোমাদেরকে এমন রূপে সৃষ্টি করতে আমি সক্ষম, মা লা তাআলামুন যা তোমরা জানো না। মানে আমি আল্লাহ চাইলে তোমাদের এই রূপকে বদলে দিতে পারি, এমন একটা রূপে যে রূপ সম্পর্কে তোমাদের কোনো আইডিয়াই নেই, সেই রূপটা কেমন হতে পারে। আবার আমি আল্লাহ চাইলে তোমাদের রিপ্লেসে, রিপ্লেস করে আমরা, আমি আল্লাহ তোমাদের এই জায়গাতে
অন্য আরেকটা মানব জাতি তৈরি করতে পারে। উস্তাদ বুঝতে পেরেছেন? ওস্তাদ জি, এই 61 নম্বর আয়াতটা একটু কাইন্ডলি আরেকটু এক্সপ্লেইন করেন। এই এই ইয়েটা, এটা আল্লাহ আপনি বললেন 60-এর সঙ্গে এটা হচ্ছে লিঙ্কড, রাইট? 60-এর সঙ্গে, হ্যাঁ, 60-এর সাথে মিল আছে। এর আগের আয়াতের সঙ্গে এটা লিঙ্ক। আল্লাহ তাআলা আল্লাহর একটা কুদরত সম্পর্কে আলোচনা করতেছে এই আয়াত থেকে। 58 নম্বর আয়াত থেকে আল্লাহর এক মহা সক্ষমতা এর ব্যাপারে, আল্লাহ তাআলা যে কাদির কাদির এ সম্পর্কে আল্লাহ তাআলা আলোচনা করা শুরু করেছেন 58 নম্বর আয়াত থেকে। প্রথমে আল্লাহ বলছেন চ্যালেঞ্জ করে যে তোমরা যে বীর্যপাত করো, এটা কি তোমরা ভেবে দেখেছো এটা সম্পর্কে? তোমরা কি তা সৃষ্টি করো এই বীর্য, নাকি আমি সৃষ্টি করি? তারপর আল্লাহ তাআলা আরেকটা আল্লাহর মহা সক্ষমতার কথা বলছেন যে দেখো, নাহনু কদ্দারনা বাইনাকুম আল মাউতা, আমি তোমাদের মাঝে মৃত্যু নির্ধারণ করেছি। এখন এই যে মৃত্যু নির্ধারণ করেছি, এই মৃত্যু নির্ধারণ করার ক্ষেত্রে মা নাহনু, আমি নই বিমাসবুকিন, মানে ব্যর্থ, আমি ব্যর্থ নই, মানে এই মৃত্যুটা অবধারিতই, এই মৃত্যু হবেই। দ্বিতীয় নাম্বার, আমি আরো ব্যর্থ নই, একটা হচ্ছে মৃত্যু, এটা প্রতিরোধ করতে কেউ পারবে না, আমার এই নির্ধারণকে কেউ টপকাতে পারবে না। তো মৃত্যু নির্ধারণের ক্ষেত্রে আমি ব্যর্থ নই। 2 নাম্বার, মানে আমি সক্ষম, আমি মৃত্যু, তোমাদের আমি জন্য সক্ষম। মৃত্যুকে নির্ধারণ করছি এবং আমি একবারে অক্ষম নাই, মানে সক্ষম। হ্যাঁ, হ্যাঁ। এরপরে বা এমন হতে পারে যে এই পর্যন্ত একটা অংশ, নাহনু কদ্দারনা বাইনাকুমুল মাউতা, আমি তোমাদের মাঝে মৃত্যু নির্ধারণ করেছি, একটা চ্যালেঞ্জ। জি। এরপর আল্লাহ তাআলা বলতেছেন এখান থেকে আরেকটা অংশ, ওয়ামা নাহনু মাসবুকিন, এবং আমি অক্ষম নই। এবং আমি নই ব্যর্থ বা অক্ষম, আমি অক্ষম নই আলা ব্যাপারে আর নুবাদ্দিলা পরিবর্তন করতে, আমি পরিবর্তন করতে অক্ষম নই আমসালাকুম, তোমাদের অনুরূপ, তোমাদের সাদৃশ্য বা অনুরূপ পরিবর্তন করতে আমি অক্ষম নই। অনুনশিআকুম, এবং তোমাদেরকে সৃষ্টি করতে আমি অক্ষম নই, ফি আকৃতিতে, মা যা লা তাআলামুন, তোমরা জানো না, তোমরা যা জানো না এমন রূপে আকৃতিতে তোমাদেরকে সৃষ্টি করতে, তোমাদের অনুরূপ পরিবর্তন করতে, মা নাহনু বিমাসবুকিন, আমি অক্ষম নই। ওস্তাদ এখন বুঝতে পেরেছেন? জি ওস্তাদ জি, তার মানে এখানে হচ্ছে আলা আন্নুবাদ্দিলা আমসালাকুম, এই আলা আলা এর সাথে সম্পর্ক এই আন্নুবাদ্দিলা মাসবুক। আমসালাকুম। আচ্ছা। ও। তাহলে আমরা জি। এতটুকু যদি বলে নিই যে ওয়ামা নাহনু থেকে আমরা আর একটা অংশ ধরবো, তাহলে আর নতুন একটা বাক্য আহ, ওয়ামা তৈরি করবো। নাহনু তাহলে মাসবুকিন, ইনশাল্লাহ আর কোনো অর্থ করতে এবং আমরা অক্ষম, আমরা অক্ষম নই আলা আন্নুবাদ্দিলা আমসালাকুম, জি, আমরা অক্ষম নই পরিবর্তন করতে আহ আহ, আমসালুকুম, তোমাদের অনুরূপ। জি, জি, ওয়া নাহনু মাসবু জি, জি। ওস্তাদ এখন কি ক্লিয়ার? জি। জি ওস্তাদ জি, আলহামদুলিল্লাহ। জি, জি, ঠিক আছে। বারাকাল্লাহ। এরপর দেখেন, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ আলিমতুমুন নাশআতাল উলা ফালাউলা তাযাক্কারুন। ওয়ালাকাদ আলিমতুম, অবশ্যই, ওয়ালাকাদ আলিমতুম, ওয়া এবং লাকাদ, অবশ্যই, ওয়ালাকাদ এবং অবশ্যই, আলিমতুম, তোমরা জেনেছো, ওয়ালা ওয়া এবং লা, লা অর্থ অবশ্যই, কদ অর্থ অবশ্যই। লাকাদ কিন্তু এক শব্দ না উস্তাদ, লাকাদ এক কালেমা না, লাকাদের মধ্যে দুইটা শব্দ, ওয়ালা কদ। লা একটা আর কুদ একটা। জি। এবং অবশ্যই আলিমতুম, তোমরা জেনেছো, ওয়ালাকাদ আলিমতুম এবং অবশ্যই তোমরা জেনেছো, আন নাস আতাল উলা, নাস আতুন শব্দের অর্থ হলো সৃষ্টি, আর উলা অর্থ হলো প্রথম, আউয়াল, আউয়াল শব্দের মুয়ান্নাস হলো উলা। ওয়ালাকাদ আলিমতুম এবং অবশ্যই তোমরা জেনেছো, আন্নাস আতাল উলা, প্রথম সৃষ্টি সম্পর্কে। আল্লাহ তাআলা আমাদেরকে প্রথমে সৃষ্টি করেছেন। এরপর আল্লাহ তাআলা বলেন ফা, তাহলে, ফা তাহলে, লাউ কেন,
ফালাউ, তাহলে কেন, লা তাযাক্কারুন, তোমরা স্মরণ করো না, তোমরা উপদেশ গ্রহণ করো না। ফা তাহলে লাউ কেন, ফালাউ তাহলে কেন, লা তাযাক্কারুন তোমরা উপদেশ গ্রহণ করো না। আল্লাহ তাআলা বলেন, অবশ্যই তোমরা প্রথম সৃষ্টি সম্পর্কে জেনেছো, তাহলে কেন তোমরা উপদেশ গ্রহণ করো না। প্রথম সৃষ্টি। আর দ্বিতীয় সৃষ্টি কখন হবে, মৃত্যুর পর। আল্লাহ তাআলা যে আমাদেরকে আখিরাতে উঠাবে, এটা হবে আমাদের আন-নাশআতু সানিয়া। এরপর আল্লাহ তাআলা বলেন, আফারাআইতুম, ওই আগের মতো দেখেন উস্তাদ, একটু আগে যে জি বললো ওই আফারাআইতুম মা তুমনুন, এই যে আফারাআইতুম, তোমরা কি ভেবে দেখেছো, এর অনুরূপ আরেকটা আয়াত, আফারাআইতুম, তোমরা কি ভেবে দেখেছো, কি ফা, রাআইতুম তোমরা চিন্তা করেছো, তোমরা ভেবে দেখেছো, আফারাআইতুম তোমরা কি ভেবে দেখেছো, মা যে বাজা, তাহরুসুন তোমরা বীজ বপন করো, আফারাআইতুম মা তাহরুসুন, আল্লাহ তাআলা বলেন, তোমরা যে বীজ বপন করো জমিনে, এটা সম্পর্কে কি চিন্তা করেছো, ভেবে দেখেছো। এরপর আল্লাহ তাআলা 64 নম্বর আয়াতে বলেন, মানে কি, আর আংতুম তোমরা, আংতুম তোমরা কি, তাজরাউনা অর্থাৎ তোমরা চাষাবাদ করো, তোমরা উৎপন্ন করো, আর হু মানে তা, আংতুম তাজরাউনাহু, তোমরা কি তা চাষাবাদ করো, হম, বা উৎপন্ন করো, তোমরা কি তা উৎপন্ন করো। আম, মানে নাকি, নাহনু মানে আমরা বা আমি, জারিউন এর জমা হলো জারিউনা, জারিউন এর বহুবচন জারিউনা, নাকি নাহনু আমি, আজ-জারিউনা অর্থ উৎপন্নকারী বা উৎপন্ন করি। মূলত শব্দটা হলো উৎপন্নকারী, কিন্তু অর্থ হবে এখানে উৎপন্ন করি, মুদরের মতো। আম নাহনু জারিউন, আনতুম তাজরাউনাহু আম নাহনু জারিউন, তোমরা কি তা উৎপন্ন করো, নাকি আমি উৎপন্ন করি। তোমরা যে বীজ বপন করো, এটা সম্পর্কে চিন্তা করেছো, এই বীজ থেকে অঙ্কুর উৎপন্ন করা, এই বীজকে উৎপন্ন করা, আহ, গাছ উৎপন্ন করা, এটাকে, এটা কি তোমরা করো নাকি আমি করি। আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করেছেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন 65 নাম্বার আয়াতে বলেন, লাউ নাশাউ, লাউ নাশাউ, একটা ওস্তাদ খেয়াল করবো, এখানে লাউ মানে যদি, নাশাউ আমরা চাই বা আমি চাই, লাউ নাশাউ যদি আমি চাই, লা অবশ্যই, জাআলনা বানাতে পারি, হু মানে তা, এই লা জাআলনাহু, লা মানে অবশ্যই, জাআলনা বানাতে পারি, হু মানে তা, লাউ যদি, নাশাউ আমি চাই, লা অবশ্যই, জাআলনাহু তা বানাতে পারি, আমি যদি চাই তাহলে আমি অবশ্যই তা বানাতে পারি। কোনটাকে উস্তাদ, ওই যে বীজ থেকে যে মা তাহরুসুন। উৎপন্ন হচ্ছে, এই উদ্ভিদটাকে আমি আল্লাহ চাইলে বানাতে পারি, হুতামান, হুতাম শব্দের অর্থ হলো খড়কুটো, আমি যদি চাই তাহলে অবশ্যই তাকে বানাতে পারি খড়কুটো। ফা তখন, ফা তখন, জলতুম তোমরা হবে, তোমরা হয়ে যাবে, জলতুম মানে তোমরা হয়ে যাবে, ইউ উইল বি অর্থ, ফাজলতুম অতঃপর তোমরা হয়ে যাবে, তাফাক্কাহুন তোমরা হতবুদ্ধ, হতবাক হবে, ফাজলতুম তাফাক্কাহুন অতঃপর তোমরা হতবুদ্ধ হয়ে যাবে, হতবাক হয়ে যাবে। একই অবস্থা, পুরো বছর ফসল খুব কি চমৎকার ছিল, একটা ঝড় আসছে, এই ঝড়ে সমস্ত ধান চিটা হয়ে গেছে এবং সমস্ত ধান খড়কুটোর মতো হয়ে গেছে, এরকম দেখা যায়। আল্লাহ তাআলা বলেন যে এই যে আহ চাষাবাদ তোমরা করো, উৎপন্ন করো, এটা তোমরা উৎপন্ন করো না, আমি করি। আমি আল্লাহ যদি চাই, লাউ নাশাউ যদি আমি চাই, লাজা আল্লাহু তাকে বানাতে পারি, হুতামান খড়কুটো বানাতে পারি, ফাজালতুম তাফাক্কুরুন অতঃপর তোমরা হতবুদ্ধ হবে। এরপর আল্লাহ তাআলা দেখেন বলেন, ইন্না লামুগরামুন, ইন্না, ইন্না নিশ্চয়, ইন্না নিশ্চয়ই, আর আলিফের অর্থ আমরা, ইন্না নিশ্চয় আমরা, লা অবশ্যই, মুগরামুন, মুগরামুনের বহুবচন মুগরামুনা অর্থ ঋণগ্রস্ত, দায়গ্রস্ত। তখন তারা কি বলবে, ইন্না লামুগরামুন নিশ্চয়, এই লা মানে অবশ্যই, নিশ্চয় অবশ্যই,
মুগরামুন, আমরা কি হয়েছি, আমরা ঋণগ্রস্ত হয়ে পড়ছি। ফসল এই যে ফলালাম সব চিটা হয়ে গেছে, সব কিছু আহ খড়কুটো হয়ে গেছে, তা আমরা তো এখন ঋণগ্রস্ত হয়ে গেছি। তো এরকম তারা বলবে। এবং আরো বলবে, তারা কি বলে, বাল বরং, নাহনু আমরা, মাহরুমুন এর বহু বচন মাহরুমুনা, বঞ্চিত। বাল নাহনু মাহরুমুন, বরং আমরা বঞ্চিত হয়ে গেছি। কৃষকরা তখন কিন্তু এমনটা বলে। আল্লাহ বলেন, তোমরা কি এগুলো নিয়ে চিন্তা করেছো কখনো? এটা তোমরা আসলে তৈরি করো নাকি আল্লাহ করে? আমি আল্লাহ করি। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফারাআইতুম আল মা আল্লাযী তাশরাবুন। আ আ অর্থ কি, আ অর্থ কি, আর ফা এটা আগেও কিন্তু গেছে এরকম বাক্য। এই যে ওস্তাদ, এই স্টাইলের বাক্য জি, কিন্তু আফার তিনটা গেছে আগে, তাই না? এই স্টাইলের বাক্য জি। তিনটা। তাহলে আহ একটু যদি মনোযোগ দিয়ে পড়ি তাহলে ইনশাআল্লাহ কোনো প্রবলেম থাকবে না। আফারাআইতুম, তোমরা কি ভেবে দেখেছো, আল মা, মাউন মানে পানি, তোমরা কি ওই পানি সম্পর্কে একটু ভেবে দেখেছো, আল্লাযী মানে যা, যা তাশরাবুনা তোমরা পান করো, ওই পানি সম্পর্কে কি একটু ভেবে দেখেছো, যে পানি তোমরা পান করো? এরপর আল্লাহ তাআলা বলেন, আংতুম, আ মানে কি, আংতুম মানে তোমরা, আংতুম তোমরা কি, আনজালতুম, আনজালতুম মানে তোমরা বর্ষণ করো, হু মানে তা, আনজাল তোমরা কি তা বর্ষণ করো? দেখেন, এটা হচ্ছে আনজালতুমু, এই তুম শব্দের পরে যদি হু আসে তাহলে একটা ওয়াও বাড়াতে হয়। দেখেন, আনজালতুম এরপরে হু আসছে, এই জন্য মাঝখানে একটা ওয়াও, এই যে ওয়াও, আনজালতুমু, আনতুম তোমরা কি, আনজালতুমুহু তা বর্ষণ করো, তোমরা কি তা বর্ষণ করো, মিন থেকে, মুজনুন মানে মেঘ, তোমরা কি মেঘ থেকে এই পানি বর্ষণ করো, আম নাকি, নাহনু আমি, মুনজিলুনের জমা মুনজিলুনা অর্থ বর্ষণকারী বা বর্ষণ করি, আম নাহনুল মুনজিলুন নাকি আমি বর্ষণ করি, তোমরা কি তা বর্ষণ করো মেঘ থেকে, নাকি আমি তা বর্ষণ করি। এই পানি সম্পর্কে আল্লাহ চিন্তা করতে বলতেছেন। এরপর আল্লাহ তাআলা বলেন, লাউ নাশাউ, যদি চাই, নাশাউ, লাউ নাশাউ যদি চাই, লাউ নাশাউ যদি চাই, জাআলনাহু, তো খেয়াল করেন সবাই, জাআলনা, লাউ নাশাউ, লাউ নাশাউ, লাউ যদি, নাশাউ আমরা চাই বা আমি চাই, লাউ নাশাউ যদি আমি চাই, জাআলনাহু তা বানাতে পারি উজাজান, আমি, উজাজ শব্দের অর্থ হলো লবণাক্ত, হ্যাঁ তাহলে লাউ কেন, লা তাশকুরুন তোমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করবে না। যদি আমি আল্লাহ চাই তাহলে আমি এই পানিকে লবণাক্ত বানাতে পারি, হ্যাঁ তাহলে লাউ কেন, লা তাশকুরুন তোমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করবে না। উস্তাদ জাযাকুমুল্লাহ আহসানাল জাযা। এই ছিল আমাদের পড়ার টাইম, পড়া। আজকে আমরা আলহামদুলিল্লাহ সূরাতু ওয়াকিয়া এর 51 থেকে 70 পর্যন্ত 20 আয়াত আমরা পড়া দিয়েছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনারা খুব ভালো মতো প্রস্তুতি নেবেন, সেই প্রত্যাশা করি। আজকের দর্শ থেকে আমরা এখানেই বিদায় নিতে চাই। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।